দাগের যে অঙ্কটা বলছে 13 দাগের অঙ্কটাও 12র অনুরূপ, ঠিক আছে? কারণ এখানেও আমাদের শ্রেণী সীমা দেওয়া আছে, কিন্তু সীমানা বানাতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে এখানেও আমরা কি করছি দেখো, ওই গ্যাপটা কত 1, অধিকাংশ বা প্রায় সমস্ত অঙ্কের ক্ষেত্রেই গ্যাপটা একই থাকে। তাকে অর্ধেক করলে দেখো 1/2 মানে 0.5, তাহলে 51 থেকে 0.5 বাদ দিলে 50.5, আর 60-এর সঙ্গে 0.5 যোগ করলে 60.5। এইভাবে পুরোটা যদি আমরা কন্টিনিউ করি, এবারে পরিসংখ্যা অ্যাজ ইট ইজ দেওয়া আছে 4, 10, 15, 20, 15, 4। তাহলে ক্ষুদ্রতর সূচক যেটা ক্রমযৌগিক পরিসংখ্যাটা কত হবে? 4, 10, 4, 14, 14, 15, 29, 29, 10, 29, 20, 49, 49, 15, 64, 64, 4, 68, 68। এটা তাহলে আমাদের n। তাহলে এখানে n তাহলে কত হচ্ছে আমাদের? 68। তাহলে n হচ্ছে 68, n/2 কত হবে? 68/2 মানে 34। এর থেকে ঠিক বেশি পরিসংখ্যা বিশিষ্ট শ্রেণীটি কত? দেখো 34 এর থেকে ঠিক বেশি। 34 কোথায় আসছে? মানে এর থেকে 34 এইখানটায় আছে তো, 29-এর পরে যা আছে এইখানে। তাহলে 34-এর ঠিক বেশি শ্রেণীটি 81 থেকে 90 তাহলে আমাদের। এবারে 81 থেকে 90টা তো বলবো না, আমরা 80.5 থেকে 90.5 বলবো। তাহলে আমরা বলবো 80.5 থেকে 90.5। তাহলে মধ্যমা শ্রেণীটি হলো 80.5 থেকে 90.5। তাহলে এখানে এল কত হবে? এল তো ক্লিয়ারলি 80.5, বাকিগুলো আমি একটু বলে দিই। তাহলে n/2 তো জানো, তাহলে 80.5 যদি এল হয়, এটা হবে এফ, এটা হবে সিএফ, এদের গ্যাপটা হবে এইচ। ব্যাস হয়ে গেল। তাহলে এবার মানগুলো পুট করে দিই। তাহলে 80.5 ইন্টু 34 মাইনাস 29 বাই 20, আর এইচটা হচ্ছে 10। তাহলে গুণ করলে কত হবে? 80.5। আচ্ছা, 34 থেকে 29 বাদ দিলে 5, তাই তো? তাহলে 5 10-এ 50/20, 0 5/2, এইটা ডিরেক্ট লিখে দিলাম, ঠিক আছে? তাহলে 5/2 মানে 2.5। তাহলে 80.5 প্লাস 2.5, তাহলে অ্যান্সারটা কত দাঁড়াবে? 83। এটা হবে অ্যান্সার। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, অঙ্কটায় যেটা বলা আছে যে নম্বর দেওয়া আছে আর ছাত্রীদের সংখ্যা দেওয়া আছে। তা অঙ্কটা দেখতেই পাচ্ছ তোমরা। বলা আছে, ধরো এর শুরুতে বলা আছে যেটা 10-এর কম, এইটা বলা আছে 12। 20-এর কম, এটা বলা আছে 22। 30-এর কম, এটা বলা আছে 40। তাহলে দেখো এইরকম, এটা এই যে পরিসংখ্যা, এটা ক্রমযুগী পরিসংখ্যা দেওয়া আছে। কি করে বুঝবে? অঙ্কটা যদি দেখো তোমরা, অঙ্কটা দেখলে বুঝতে পারবে। 12, 22, 40, এই যে ছাত্রীদের সংখ্যাটা 12, 22, 40, 60, 72, এই করে করে তাহলে 12 থেকে শুরু করে প্রত্যেকটা এন্টিটি বাড়ছে 120 পর্যন্ত, প্রত্যেকটা বাড়ছে। তাহলে হয় বেড়ে চলেছে বা ক্রমশ কমছে। কমা বাড়া যদি না থাকে, তাহলে সেই ডেটাটাকে দেখে তোমাদের বুঝতে হবে ওই ডেটাটা হচ্ছে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। কেমন? এবারে ক্ষুদ্রতর না বৃহত্তর? এটা অবশ্যই ক্ষুদ্রতর, কারণ ছোট থেকে বড় হচ্ছে, তাহলে ক্ষুদ্রতর, ঠিক আছে? আচ্ছা, এবার এটার থেকে আমাদের তো অঙ্ক করতে গেলে কি করতে হবে? আমাদের হচ্ছে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে, যার মধ্যে শ্রেণী সীমানা থাকবে, পরিসংখ্যা থাকবে, আর ক্রমযৌগিক পরিসংখ্যা থাকবে। এই তিনটা হচ্ছে মধ্যমা বের করার জন্য। এই তিনটা জিনিস খুব দরকার আমাদের। তিনটা জিনিসের কোনো একটা না থাকলে হয় না। যেমন আমাদের আগের 12-13 অঙ্কেতে শ্রেণী সীমা ছিল, কিন্তু পরিসংখ্যা ছিল। তো শ্রেণী সীমাটাকে সীমানায় কনভার্ট করে নিয়ে করেছি আমরা। এখানে শ্রেণী সীমানা দেওয়া নেই, পরিসংখ্যাও দেওয়া নেই, শুধু ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। কেমন? তাহলে এখানটায়
আমরা শ্রেণী সীমানা বানাবো কি করে? দেখো, অঙ্কের ফার্স্ট যে প্রবলেমের যেটা দেওয়া আছে 10-এর কম, 10-এর কম মানে আমি কি ভাবতে পারি? আমরা 0 থেকে 10 এটা ভাবতে পারি। 20-এর কম সেটাকে আমি বলছি এবারে 10 থেকে 20। ব্যাপারটা বুঝবে। তাহলে 10-এর কম কত দেওয়া ছিল? সবসময় কি বলেছি, যদি ডেটা শিট আমার পরপর বেড়ে যায় সেটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক, পরপর কমে যায় সেটা বৃহত্তর সূচক। তাহলে পরপর বেড়ে গেছে, তাহলে এটা ক্ষুদ্রতর সূচক কি, এবং এটা শুধু পরিসংখ্যা নয়, এটা ক্রমযৌগিক পরিসংখ্যা। তোমরা ক্রমযৌগিক পরিসংখ্যার ব্যাপারটা একটু প্যাটার্নটা ফলো করলেই বুঝতে পারবে পরপর বাড়ে বা কমে। ম্যাক্সিমামটা ক্ষুদ্রতর সূচক দিয়ে আমরা করছি, তো সেই ক্ষেত্রে আমাদের বেড়েই চলেছে। তাহলে আমরা আগে যেটা কাজটা করব, যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা এদিকে লিখে নেব। কি দেওয়া আছে? 12, 22, মানে বইতে যেটা তোমার পরিসংখ্যা হিসাবে লেখা আছে নম্বর আর ছাত্রীদের সংখ্যা, ওই ছাত্রীদের সংখ্যাটাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্রমযৌগিক পরিসংখ্যা। তো ওইটাকে ক্রমযৌগিক পরিসংখ্যার টেবিলে লিখে নিচ্ছি। তাহলে 12, 22, 40, 60, তারপরে দেওয়া আছে 72, তারপরে দেওয়া আছে 87, তারপরে দেওয়া আছে 102, তারপরে দেওয়া আছে 111, তারপরে দেওয়া আছে 120। কেমন? এবারে একটা জিনিস খেয়াল করো, কথা যেটা ছিল আমাদের যে 10-এর কম 12 জন, মানে আমি বলতে পারি 0 থেকে 10 আছে 12 জন পরিসংখ্যাতে। এবারে খেয়াল করো, পরের কথাটা ইম্পর্টেন্ট, যেটা দিয়ে আমাদের সবটা চলবে। এরপরে বলা ছিল 10-এর কম এই সংখ্যাটা 12, তাহলে এটা থেকে লিখতে পারি 0 থেকে 10 12 জন ছিল। এবারে দেখো বলা আছে 20-এর কম 22 জন। তাহলে আমি যদি এরকম ভাবি যে 0 থেকে 10 আমি লিখে নিয়েছি 12 জন আছে, তাহলে বাদ বাকি লোকটা যারা 10 থেকে 20-র মধ্যে, তাহলে 22 মাইনাস 12 জন, মানে 10 জন আছে 10 থেকে 20-র মধ্যে। তাই তো? বোঝা গেল কি? আমি আবার বলছি, প্রথমে বলা ছিল 10-এর কম, এইটাই বুঝতে হবে শুধু কিন্তু, হ্যাঁ, 10-এর কম হচ্ছে 12 জন, ঠিক আছে? তাহলে আমি সেটাকে বানাচ্ছি এরকম করে, তাহলে 0 থেকে 10 12 জন আছে, বা মানে 0 থেকে 10 নম্বর পেয়েছে, অ্যাকচুয়ালি 10-এর কম নম্বর, এটা নম্বর তো, 10-এর কম নম্বর পেয়েছে 12 জন। এবার সেই নাম্বারটা তো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, যে কোনো নাম্বার হতে পারে। তাহলে 0 থেকে 10-এর মধ্যেকার নাম্বারগুলো মোট পেয়েছে, ওই নাম্বারগুলো যারা পেয়েছে সেই সংখ্যক স্টুডেন্টের সংখ্যাটা হচ্ছে 12 জন ওই নাম্বারের মার্কস পেয়েছে, ঠিক আছে? এবারে বলছে 20-এর কম পেয়েছে, তাহলে 20-এর কম মানে কি? 20-এর কম মানে দুটো জিনিস বোঝায়। কি বোঝায়? 20-এর কম মানে দুটো জিনিস বোঝায়। এটাকে আমি দুভাবে ভাঙতে পারি, 0 থেকে 10 প্লাস 10 থেকে 20। এবার 0 থেকে 10 বলেই তো ছিল 12 জন, আর 20-এর কম টোটাল 22 জন, তাহলে এখানে আর কতজন লাগবে? 10 জন লাগবে। এই যে কাজটা করছি, তাহলে দেখো 10 থেকে 20, তাহলে আমি কি বললাম? 10 বললাম। কি করে বললাম? এইবারে ব্যাপারটা বোঝো। আমাদের পরিসংখ্যা থাকলে ক্রমযৌগিক পরিসংখ্যা কীরকম করতাম? পরিসংখ্যা আছে, পরিসংখ্যার সোজা লিখে দিলাম, তারপরে মানে যদি ধরো এটা দেওয়া আছে, পরিসংখ্যাটা দেওয়া আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতাম কি করে? 12 সোজা 12, তারপরে 12 যোগ 10 22, তারপরে 22 যোগ এখানে যেটা থাকতো সেইটা। তাহলে আমাদের যদি এবারে এইটা দেওয়া থাকে, উল্টোটা পাবো কি করে? জাস্ট রিভার্স প্রসেস লাগাবো, 12 সোজা 12, তারপরটা কি হবে? 22 মাইনাস 12, দেখো 10, তারপরটা কি হবে? 40 মাইনাস 22, এই ঘরে কি হবে? 60 মাইনাস 40, এই ঘরে কি হবে? বোঝা যাচ্ছে? তাহলে আমি লিখছি একবার, এটা হচ্ছে 22 মাইনাস 12, দেখে নাও, এটা হবে 40 মাইনাস 22, এটা হবে 60 মাইনাস 40, এই ঘরে হবে 72, 72 মাইনাস 60। বুঝতে পারছো? যেই ঘরে আসবো সেই ঘরের যে সিএফ ক্রমযৌগিক পরিসংখ্যা, তার থেকে আগের ঘরেরটা বাদ দিয়ে দেবো। এটা হচ্ছে 87 মাইনাস 72, এটা হবে 102 মাইনাস 87, এটা হচ্ছে 111 মাইনাস 102, এই ঘরে হবে 120 মাইনাস 111। এই ডেটাটা লিখতে পারলেই তো হয়ে গেল আমাদের। বোঝা যাচ্ছে? তাহলে আগে এই দিকটা বানিয়ে নিই, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, ঠিক আছে, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে ব্লক করে নিচ্ছি আর কি আমরা, 50 থেকে 60, 60 থেকে 70, 60 থেকে 70,
70 থেকে 80 আর 80 থেকে 90। তাহলে এটা কি করব, দেখো 40 মাইনাস 22 হবে কত? আচ্ছা আমি এটাকে এরকম করে একটু দেখিয়ে দিই। 12 সোজা 12, ফার্স্ট যেহেতু করছি এটাকে করছি 22 মাইনাস 12 কত হবে? 10। পরেরটা হচ্ছে 40 মাইনাস 22 কত হবে? 18। তারপরটা হবে দেখো 60 মাইনাস 40 20। তারপরটা হবে 72 মাইনাস 60, এটা হবে 12। তারপরটা হবে 87 মাইনাস 72, এটা 5 1 15। তারপরটা হচ্ছে 102 মাইনাস 87, 13 2 15, এটাও 15। তারপরে দেখো 111 মাইনাস 102, এটা হবে 9। আর 120 মাইনাস 111, এটাও 9। দেখো আমি যেটা বলছিলাম, পরিসংখ্যা সবসময় বাড়া কমা হবে। দেখো 12 10 কমলো, তারপর বেড়ে গেছে, আবার বেড়ে গেছে, আবার কমে গেছে, বেড়ে গেছে, সমান থেকেছে, একই থেকে। তাহলে বাড়া কমা থাকলে পরিসংখ্যা, বোঝা গেল? তাহলে কিন্তু আমরা দুটো জিনিস শিখলাম, যে পরিসংখ্যা থাকলে ক্রমযৌগিক পরিসংখ্যায় যাওয়া, আর এটা উল্টোটা, ক্রমযৌগিক পরিসংখ্যা থাকলে পরিসংখ্যায় আসা। ঠিক আছে, এইবার এখানে তাহলে সেম কাজ আমাদের, যে এনটা তাহলে কত হচ্ছে? এনটা হচ্ছে কিন্তু আমাদের 120, এটা হচ্ছে আমাদের এন, কিন্তু এটাই হচ্ছে আমাদের এন। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমাদের এনটা কত হচ্ছে? 120। ফলত n/2 কত হবে? 120/2 মানে 60 হচ্ছে আমাদের n/2। তাহলে দেখো 60-এর ঠিক বেশি পরিসংখ্যা বিশিষ্ট শ্রেণীটি কোনটা? দেখো 60-এর ঠিক বেশি, তাহলে 60 শেষ হয়েছে এইখানটায়, 60-এর ঠিক বেশি মানে এই ঘরটা আসবে 40 থেকে 50, তাই তো? তাহলে 60-এর ঠিক বেশি পরিসংখ্যাটি হলো 40 থেকে 50। এত মধ্যমা শ্রেণীটি হবে 40 থেকে 50। এত এল এর মান কত? এল এর মান হবে 40 প্লাস n/2 কত? n/2 হচ্ছে 60। আচ্ছা CF F n/2। আর তাহলে এইটা হচ্ছে যদি আমাদের L 40, F হচ্ছে আমাদের এটা F, CF কিন্তু 60, তাই তো? CF 60। আচ্ছা তাহলে n/2 ও 60, আর n হচ্ছে কিন্তু আমাদের 12, F হচ্ছে 12, আর H হচ্ছে 10। তাহলে মানটা পুট করে দিই এখানটায়, 60 মাইনাস 60, CF ও 60। আচ্ছা এটা তাহলে 0 হয়ে যাচ্ছে, আর H হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে 40 প্লাস 0, তাহলে 40 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো? দেখো 15-এর অঙ্কটা কি বলছে, নিচের তথ্যের মধ্যমাটা 32 বলছে, এক্স ওয়াই এর মান নির্ণয় করি, আর বলা আছে পরিসংখ্যার সমষ্টি 100। তাহলে শ্রেণী সীমানা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যাটা কি হবে? এটা হবে 10, এটা হবে 10 প্লাস এক্স, এটা হবে 25 10 35 প্লাস এক্স, এটা হবে 35 30 65 65 প্লাস এক্স, এটা হবে 65 প্লাস এক্স প্লাস ওয়াই, এটা হবে 65 10 75 প্লাস এক্স প্লাস ওয়াই। এটাকেই আমরা এন ধরবো। ঠিক আছে, তাহলে এখানে এন হচ্ছে কত বলা আছে, কিন্তু এন এর মান 100। এখানে এন হচ্ছে 100, এটা কিন্তু প্রদত্ত। তাহলে শর্তানুসারে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম, শর্তানুসারে আমরা পেয়ে গেছি 75 প্লাস এক্স প্লাস ওয়াই এটা সমান 100, বা এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান 25। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আবার মধ্যমা বলা আছে 32, এটাও কিন্তু প্রদত্ত। এবারে মধ্যমা নির্ণয়ের সূত্র তাহলে 32 বলা আছে, মানে এখানে খেয়াল করো 32 বলা আছে মানে আমাকে কিন্তু এখানে আর তো আমি n/2 করলে 100/2 মানে 50, 50 তো এখানে কোথাও খুঁজে পাবো না, পাচ্ছি কি কোথাও 50? তাহলে মধ্যমা যেহেতু বলা আছে 32, তাহলে এই ঘরেই পড়ছে না, তাহলে এটাই মধ্যমা শ্রেণী। আর এটাই মধ্যমা শ্রেণী হলে এটা হবে এল, এটা হবে এফ, এটা হবে সিএফ, আর এই এইচ হচ্ছে 10। সমীকরণে পুট করে দিতে পারবো। ঠিক আছে।
অতএব নির্ণয় মধ্যমার সূত্র যেটা আমরা জানি কি এল প্লাস n/2 মাইনাস CF ডিভাইডেড বাই F ইন্টু H, তাই তো? তাহলে এল কত 30 প্লাস এল হচ্ছে 30 প্লাস n/2 হচ্ছে, দেখো n/2 n হচ্ছে টোটাল 100/2 মানে 50, ঠিক আছে? তাহলে 50 মাইনাস CF এর মানটা কত? CF এর মান একটু আগেই দেখলাম 35 প্লাস এক্স ডিভাইডেড বাই F এর মানটা কত? F এর মান হচ্ছে 30 ইন্টু H হচ্ছে 10, ঠিক আছে? এটার মানই হচ্ছে 32 দেওয়া আছে। এটাকে একটু সিম্পলিফাই করে নিই, তারপরে আমরা দেখছি। তাহলে 30 প্লাস এটা যদি 50 মাইনাস 35 মানে 15 মাইনাস এক্স বাই 10 3 30 3, শর্তানুসারে দুটো ভেরিয়েবল মানে দুটো ইকুয়েশান তৈরি হবে, তা দুটো কন্ডিশান থাকবে। তাহলে শর্তানুসারে এটাও একটা কন্ডিশান ছিল যে এই যে মধ্যমা যেটা আমরা পেলাম এটার মান হচ্ছে 32, বা এটাকে সলভ করলে 15 মাইনাস এক্স বাই 3 সমান 32 মাইনাস 30 মানে 2, বা 15 মাইনাস এক্স সমান 3 দুগুণে 6, বা এক্স সমান 15 মাইনাস 6 মানে 9। তাহলে এক্স যদি 9 হয় তাহলে অতএব 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই কি পাবো? দেখো আমার ছিল 9 প্লাস ওয়াই সমান 25, বা ওয়াই সমান কিন্তু 16, ঠিক আছে? তো এক্স আর ওয়াই আমরা দুটোই কিন্তু পেয়ে গেলাম, ওয়াই পেয়ে গেলাম 16 আর এক্স পেয়ে গেলাম 9। এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো আশা করি।